এআইইউডিএফের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি কমিটি এবং যুব কমিটির পদাধিকারীরা সাংবাদিক সম্মেলন ডেকে জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের উপর একের পর এক তুপ দাগলেন। মঙ্গলবার বিকেলে বারেগ্রামের সমষ্টি সভাপতি মৌলানা আলাউদ্দিন সহ বিভিন্ন পদাধিকারীদেরকে পাশে বসিয়ে কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম অভিযোগ করে বলেন, বিগত লোকসভা নির্বাচনের সময় দলীয় সুপ্রিমো নির্বাচনের ব্যয়ের জন্য 50 লক্ষ টাকা দিয়েছিলেন জেলা কমিটির নিকট, কিন্তু সেই 50 লক্ষ টাকার আজ অবধি হিসাব দিতে পারেননি। এই নির্বাচনের সময় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক আজিজ আহমেদ খান পকেটের টাকা ব্যয় করে 60,000 ভোট পাইয়ে দিয়ে সমষ্টির মান রক্ষা করেছেন। বর্তমানে জেলা সভাপতি তালুকদার অপমান করতেছেন বিধায়ক সহ সমষ্টি কমিটিকে। এদেরকে অন্ধকারে রেখে কিছু জিপিতে দলীয় সভা আয়োজন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তার ধিক্কার ও নিন্দা জানান তিনি। সমষ্টি সভাপতি কুবের সঙ্গে বলেন, সুপ্রিমো বদরুদ্দিন আজমলের কাছে এসবের নালিশ জানাবেন। বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক রফিকুল হক। বলেন, বর্তমানে বিধায়কের টিকিট কনফার্ম করার জন্য দলের কর্মীরা দলীয় সুপ্রিমোর বাড়িতে গিয়েছিলেন। তিনি বিধায়ক আজিজ আহমেদ খানকে সবুজ সংকেত দিয়ে বলেন, তুমি ছাড়া আর কোনো টিকিটের দাবিদার নেই। যুব ইউডিএফের সভাপতি মিসবাহ হোসেন বলেন, ধৈর্যের বাঁধ ভেঙেছে, সুবিচারের জন্য সুপ্রিমোর নিকট স্মারকলিপি প্রদান করবেন তিনি। উপস্থিত ছিলেন যুব ইউডিএফের সাধারণ সম্পাদক তারিক আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ও নুরুজ্জামান এবং বিভিন্ন পদাধিকারী যথাক্রমে হুসেন আহমদ লস্কর, সেলিম আহমেদ, বিধাননাথ, রিয়াজউদ্দিন, নুরুল আমিন প্রমুখ। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন। লোকসভা নির্বাচন যখন হইল, লোকসভা নির্বাচন হওয়ার সময় এখন সোশ্যাল মিডিয়াত বা অনেক পত্র পত্রিকার দেখা যায় যে বর্তমান বিধায়ক আজিজ আহমদ খান সাহেব কেন বিরোধিতা করছে। আমরা তো কোনো কর্মী বিরোধিতার টান রেখাইছি না। জেলা কমিটির থেকে আমরা প্রত্যেক নির্বাচনী জনসভা হইতে যত বড় বড় সভা হয়েছে 4,000 টাকার বেশি দেওয়া হয়েছে না, কিন্তু যে সভা 25,000 30,000 লাগে, বাকি যে অবশিষ্ট 4,000 টাকার অবশিষ্ট যে টাকা আছে সব টাকা তো রাজু খান আমরা রেখেছি। এরপরে আমরা ডিস্ট্রিক্ট কমিটির বইয়া খবর পাইছি যে অতিরিক্ত আরো 50 লক্ষ টাকা জেলা কমিটির কাছে হুজুরে দিছে, কিন্তু এই টাকাগুলা আমরা জেলা কমিটির মাধ্যমে বা সবার আলোচনা হয়েছে যে এই টাকা বিধায়কও জানি না, আর আমরা তো জেলা কমিটির আসলাম আমরাও জানি না। এইরকম যদি এলোমেলো হয়ে চলে যে আমরা বিরাট একটা ক্ষতি হইব, তাই আমরা আপনাদের মাধ্যমে এই মানে আমরা এই আওয়াজটা হুজুরের খানো যাওয়ার লাগে আমরা অনুরোধ করিয়া, আর হুজুর তৈরি একটা ব্যবস্থা নেওয়া যাতে আমরা কমিটিগুলো সুন্দর হইয়া চলে, তাই জানিও আমরা পাঠাইয়া দিবা, আমরা তাদের গ্রহণ করবো। আর আমরা ওভারটেক করি এইসব সভা সমিতি যখন কতরা আমরা সমস্যার কতরা আমরা দুঃখ লাগে, বিরোধীরা আমরা কটাক্ষ করে, যার ধরুন এরকম সভা না করার লাগিয়া জেলা সভাপতি বা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব যে জেলার লগে আসুন সবরে অনুরোধ করি আর যেন সভা সমিতি করবা আমরা লগে লইয়া করতাম। তখন উনি বলেছিলেন যে আমি এই দলে আর কিছু পাওয়ার প্রত্যাশায় আসিনি, হুজুরের এবং দলের আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে আবার দলে আমি জয়েন করেছি। আর আমাকে দক্ষিণ করিমগঞ্জের জনগণ এমন ভোট দিয়েছে যে ভোটের অর্থ সেটাই যে আগামীতে আমি আর যাতে না দাঁড়াই। উনি 3,000-এর নিচে সম্মানিত ব্যক্তি হয়ে ভোট পেয়েছেন 2700। যাই হোক, তো এখন প্রশ্ন হলো যে 60,000 পেয়ে আমাদের বর্তমান বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এমপি ইলেকশনের সময় দেখা গেছে সেই 60,000 আমাদের অক্ষুণ্ণ আছে, এবং 2700-র সঙ্গে মানুষ যাবে, সংগঠন যাবে না 60,000-এর সঙ্গে যাবে, সেটা বড় প্রশ্ন। কিন্তু এরপরেও আমাদের দল যাকে প্রার্থী করবে আমরা দলের কর্মী হিসাবে আমরা সঙ্গে থাকবো, এবং আমরা কোনো ক্যান্ডিডেট কেন্দ্রিক আমরা কোনো বিরোধ চাই না দলে হোক। এবং বিগত দিনে গতকালকে একটা মহিলা সভা হয়েছে, সেখানে শুনেছি বিধায়ককে নিয়ে একটু কটূক্তি করা হয়েছে। আমরা দল এসব খণ্ডন করি, কারণ আমাদের দলের বিধায়ক হুজুর আমাদেরকে নির্দেশ দিয়েছেন দলের বিধায়ক সাহেব যেগুলো প্রোগ্রাম করেন আমরা দল ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যদি সাহায্য সহযোগিতা কামনা করেন, এবং জেলা নেতৃত্ব যদি আমাদের দক্ষিণ করিমগঞ্জে দলের কোনো সভা সমিতিতে আসার হয়, জেলা আমাদের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টি কমিটি, ব্লক এলএসসি কমিটি আছে, আমাদের জিপি কমিটিগুলো আছে, যোগাযোগ করে আমাদের সঙ্গে পরামর্শ করে তো করতে পারে। এটা না করে আসাটা আমাদের দলের জন্য একটা ভালো লক্ষণ নয় এবং নিয়মও নয় সব। আর হুজুরের কাছে এর আগে আমরা পত্রিকায় শুনেছি যে আমরা বিগত 9 ডিসেম্বর হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে দলের সুপ্রিমো নির্ণয় করবে, কিন্তু দলের যারা তৃণমূলের কর্মী প্রত্যেকের অভিমত হলো রানু খানের পক্ষে। এটা আমাদের ব্যক্তিগত মত নয়, এটা তো আমি জানাইছি।
আজকে দক্ষিণ করিমগঞ্জের দীর্ঘদিনের অপশাসনের একটা পরিবর্তন রানুকানার মাধ্যমে হয়েছে। এই কর্মী যারা, এরা নিপীড়িত কর্মী, দীর্ঘদিন এরা সংগ্রাম করছে এই দলের অপশাসনের বিরুদ্ধে, করিও জয় পাইছে। এরা চায় আবার যাতে এই পুরানো দিন আবার ব্রেক না করে। এই পারম্পাসা জিপি এবং মৈনাথ জিপির যে সভা হয়েছিল, সেটাতে সমষ্টির সভাপতির আমন্ত্রণ করা হয়েছিল কি না? আমি নিজে এটা বড় দুঃখজনক। সমষ্টি কমিটি তো হয়েছিল না। আমরা বিগত দিনে সমষ্টি কমিটি হওয়ার আগেও আমরা যুব কমিটি, যুব আইডিএফ কমিটি, সাউথ করিমগঞ্জ সমষ্টি আসলো, তখন আমরা বহুত কাম কাজ করছি। অত্যন্ত দুঃখ লাগে যে দল মানিয়ে আমরা চলি, কিন্তু জেলা সভাপতি একজনে মানে কিভাবে টাইম একটা মিটিং আয়োজন করেন, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, এখানে সোশ্যাল মিডিয়াতে ভাইয়ে বলছেন যে আমি নয়, প্রত্যেক আমরা সদস্য দক্ষিণ করিমগঞ্জের সংগঠনের কর্মকর্তা সবাই গিয়েছিলেন। কেউ ওখানে গিয়ে অপসারণের কোন প্রশ্নই উঠায়নি। জেলা নেতৃত্ব আমাদের নিজের পরিবারের আমরা সবাই, আমরা সংগঠনকে নিয়েই মেনেই চলি। আমরা ওনারাই আমাদের কমিটিকে অ্যাপ্রুভেল দিয়েছেন। সেটা একটা বানানো সাজানো একটা সংবাদ, এটার আমরা খণ্ডন করি। আপনার অবগত আছেন? এটা জেলা কমিটি একদিন যখন হয়েছে, আমিও আগে জেলা কমিটিতে আসলাম, এই জেলা কমিটিতে আলোচনা হয়েছে যে হুজুরে 50 লক্ষ টাকা জেলা কমিটি দিছই এই লোকসভা নির্বাচন খরচ করার লাগিয়া, কিন্তু এই টাকার তো আমরা হদিছে আমরা জানি না, হয়েছে না এটা। জানাইছিলেন আপনারা যে হিসাব পাইছেন না? না, এটা আমরা জেলা কমিটি তো জানাইছি, কিন্তু হুজুরে এই কথাটা আমরা জানাইছি।